আপনি যখন সবুজ উদ্ভিদ দেখেন, মনে এক ধরনের শান্তি থাকে। কিন্তু আপনি কখনো কি সেই নীরব পরিশ্রম অনুভব করেছেন, যা তখন গাছের ভিতরে চলছে? বাইরে থেকে শান্ত দেখানোর সেই গাছটি ভিতর থেকে একটি অত্যন্ত ব্যস্ত কারখানা। একটি এমন কারখানা যেখানে হাজার হাজার মেশিন একসাথে চলে। আমরা প্রায়ই বাজার থেকে দামি সার, টনিক এবং গ্রোথ প্রমোটার কিনে নিয়ে আসি। আমরা ভাবি গাছের শক্তি সেই বস্তার মধ্যে বন্দী, কিন্তু এটা আংশিক সত্য। সার শুধু একটি সহায়ক, আসল জাদুকর তো গাছই। যদি আমরা বুঝতে পারি গাছ কিভাবে নিজের খাবার তৈরি করে, কিভাবে শ্বাস নেয় এবং কিভাবে মাটির থেকে উপাদান গ্রহণ করে। আজকের এই ভিডিওতে আমরা চাষাবাদের সবচেয়ে গভীর বিজ্ঞান সম্পর্কে জানব। আমরা আলোচনা করব সেই প্রক্রিয়া সম্পর্কে যাকে বিশ্ব সালোক সংশ্লেষণ বলে। এটি শুধুমাত্র একটি বইয়ের শব্দ নয়, এটি সেই প্রক্রিয়া যার মাধ্যমে পুরো বিশ্বের পেট ভরে। আমরা মানুষ ভোক্তা শ্রেণীতে পড়ি, অর্থাৎ আমরা অন্যদের তৈরি খাবার খাই, কিন্তু গাছ উৎপাদক। তারা কারো উপর নির্ভর নয়, তারা সূর্যের আলো থেকে নিজের খাবার নিজেই তৈরি করে। তাদের না হাঁটার জন্য পা আছে, না শিকার করার ক্ষমতা। শেষ পর্যন্ত কিভাবে, এই প্রশ্নের উত্তর লুকানো। এই প্রক্রিয়াটির জন্য 4টি উপাদান লাগে। এই 4টি উপাদান হল সূর্যের আলো, জল, কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফিল। যখন এই 4টি সঠিক অনুপাতের মধ্যে মিশ্রিত হয়, তখন ফসল বাম্পার হয়। এর মধ্যে যদি একটি উপাদানও কমে যায়, তাহলে আপনি যত ডিএপি দিলেন, ফলন বাড়বে না। পাতার ভিতরে একটি সবুজ পদার্থ থাকে যাকে ক্লোরোফিল বলা হয়। আপনি দেখেছেন যে যেসব ফসলের রং গাঢ় সবুজ হয়, সেগুলো বেশি স্বাস্থ্যকর হয়। কেন? কারণ গাঢ় সবুজ রং প্রমাণ করে যে সেই গাছে ক্লোরোফিল প্রচুর পরিমাণে রয়েছে। এর কাজ হল সূর্য থেকে আসা শক্তিকে ধারণ করা। এটি সূর্যের আলো শোষণ করে এবং নিজের মধ্যে বন্দী করে। এখানেই ভূমিকা আসে মূলের। মাটির নিচে অন্ধকারে গাছের মূল একটি বিশাল নেটওয়ার্কের মতো ছড়িয়ে থাকে। ওই মূলের উপর অনেক সূক্ষ্ম কেশিকা থাকে, যাকে রুট হেয়ার্স বলা হয়। এই কেশিকাগুলো মাটির কণার মধ্যে লুকিয়ে থাকে। এখন প্রশ্ন হল, মাটির নিচের জল শত ফুট উপরে গাছের পাতায় কিভাবে পৌঁছায়? এখানে কোনো বৈদ্যুতিক মোটর নেই। এখানে কাজ করে টান তত্ত্ব। যখন সূর্যের গরমে পাতার থেকে জল বাষ্প হয়ে উড়ে যায়, তখন উপরে টান সৃষ্টি হয়। যখন আমরা উপরে স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কে টান দিই, তখন নিচের তরল নিজে নিজে উপরে উঠে আসে। গাছের ডালে অনেক ছোট ছোট নালিকা থাকে, যাকে জাইলেম বলা হয়। জল এই নালিকাগুলো দিয়ে গতিসহ উপরে উঠে যায়। এবং বিশেষ কথা হলো যে এটি নিজের সাথে মাটিতে দ্রবীভূত নাইট্রোজেন, পটাশ, সালফার এবং জিঙ্কের মতো খনিজ দ্রবীভূত করে নিয়ে আসে, অর্থাৎ জল গাছের পরিবহন ব্যবস্থা। এখন পাতার কাছে সূর্যের শক্তি এবং জল দুটোই আছে, কিন্তু খাবার তৈরির জন্য। কিন্তু খাবার তৈরির জন্য আরও একটি উপাদান দরকার, তা হলো কার্বন ডাই অক্সাইড, যা আমরা শ্বাস গ্রহণের সময় ছেড়ে দেই। কিন্তু গাছের জন্য এই গ্যাস জীবনদানকারী।
গাছের পাতার নিচ জলের ভাঙনের ফলে অক্সিজেন গ্যাস নিঃসৃত হয়, যা গাছ তৎক্ষণাৎ রন্ধ্রের মাধ্যমে বাইরে ফেলে দেয়। এই অক্সিজেনই আমরা বাঁচতে নিঃশ্বাস নিই, এবং যে হাইড্রোজেন বেঁচে থাকে তা কার্বন ডাই অক্সাইডের সাথে মিশিয়ে একটি নতুন পদার্থ তৈরি হয়, যাকে গ্লুকোজ বলা হয়। সাধারণ ভাষায় গ্লুকোজ হলো গাছের চিনি। এটি হলো সেই আসল আয় যা গাছ দিনভর পরিশ্রম করে তৈরি করেছে। এখানে একটি বড় জটিলতা আছে যা বোঝা দরকার প্রতিটি কৃষকের। আমরা প্রায়ই দেখি আমরা মাঠে অনেক সার দিই, কিন্তু ফসল তবুও হলুদ হয় বা বাড়ে না। এর কারণ কি? কারণ আমরা গাছকে শুধু সার দিচ্ছি। আসুন বুঝি বিভিন্ন সার এই প্রক্রিয়ায় কোথায় কাজ করে। প্রথমেই নাইট্রোজেন। নাইট্রোজেনের কাজ হলো আছের দেহ তৈরি এবং ক্লোরোফিল উৎপাদন। যদি নাইট্রোজেন কম হয়, পাতা হলুদ হয়ে যাবে। হলো ফসফরাস। বিজ্ঞানীরা দেখেছেন যে যখন পাতায় খাবার তৈরি হয়, তবে সেই খাবারকে শক্তিতে রূপান্তর করতে ফসফরাস দরকার হয়। ফসফরাস গাছের ব্যাটারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পটাশ। পটাশকে গাছের ট্রাফিক পুলিশ বা ম্যানেজার বলা হয়। মনে রাখবেন, পাতায় যে ছিদ্রগুলোর কথা বলেছিলাম যা বাতাস টেনে আনে, সেই ছিদ্র কখন খুলবে এবং কখন বন্ধ হবে এই নিয়ন্ত্রণ পটাশ করে। এছাড়া পাতায় তৈরি চিনি বা গ্লুকোজকে সেখান থেকে তুলে ফল পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ পটাশ করে। যদি দানা পূরণের সময় পটাশ কমে যায়, তাহলে পাতায় খাবার থাকবে কিন্তু তা দানায় পৌঁছাবে না। এবং আপনার ক্লোরোফিলের আণবিক কাঠামো দেখতে পাবেন তার ঠিক মাঝখানে ম্যাগনেসিয়াম থাকে। যেমন আমাদের রক্তে হিমোগ্লোবিনের জন্য লোহা দরকার, তেমনি গাছের সবুজ রঙের জন্য ম্যাগনেসিয়াম দরকার। যদি মাঠে ম্যাগনেসিয়াম কম হয়, তাহলে পাতা হলুদ থাকবে। যত ইউরিয়া দিলেও তার পরিবর্তন হবে না। তাই ম্যাগনেসিয়ামকে আলোক সংশ্লেষণের পাওয়ার হাউস বলা হয়। এছাড়া অতি সূক্ষ্ম পুষ্টি উপাদানেরও ভূমিকা আছে। যেমন জিঙ্ক গাছের হরমোন তৈরিতে সাহায্য করে, যাতে পাতা চওড়া হয়। যত বেশি পাতা চওড়া হবে, রান্নাঘর তত বড় হবে এবং তত বেশি খাবার তৈরি হবে। লোহা বা আয়রন, ক্লোরোফিল আরও একটি গভীর বিজ্ঞানের দিকে যায়। গাছ কি রাতে খাবার তৈরি করে? উত্তর হলো না। খাবার তৈরির জন্য সূর্যের আলো দরকার, তাই এই কাজ শুধু দিনে হয়। তাহলে রাতে গাছ কি করে? রাতে গাছ সেই দিনভর তৈরি করা গ্লুকোজ ব্যবহার করে নিজেকে বৃদ্ধি করে, নতুন মূল বের করে এবং ফল বড় করে। এটিকে শ্বাস প্রশ্বাস বা রেসপিরেশন বলা হয়। তাই যদি রাতের তাপমাত্রা খুব বেশি হয়, তাহলে গাছ দ্রুত নিজের খাবার পুড়িয়ে ফেলে এবং দানা পূরণের জন্য কিছুই বাঁচে না। এ কারণেই ঠান্ডা আবহাওয়ায় গমের ফলন ভালো হয়, কারণ ঠান্ডা রাতে গাছ তার খাবার বাঁচিয়ে রাখে এবং দানায় জমা করে। চাষাবাদে জলের গুরুত্ব। নিজের জীবন রক্ষার জন্য এবং জলকে বাষ্প হয়ে উড়ে যাওয়া থেকে রোধ করতে গাছ তার রন্ধ্র বা ছিদ্র বন্ধ করে দেয়। ছিদ্র বন্ধ হলেই কার্বন ডাই অক্সাইডের প্রবেশ বন্ধ, নতুন মূল বের করে এবং ফল বড় করে। এটিকে শ্বাস প্রশ্বাস বা রেসপিরেশন বলা হয়।
তাই যদি রাতের তাপমাত্রা খুব বেশি হয় তাহলে গাছ দ্রুত নিজের খাবার পুড়িয়ে ফেলে এবং দানা পূরণের জন্য কিছুই বাঁচে না। এ কারণেই ঠান্ডা আবহাওয়ায় গমের ফলন ভালো হয়, কারণ ঠান্ডা রাতে গাছ তার খাবার বাঁচিয়ে রাখে এবং দানায় জমা করে। চাষাবাদে জলের গুরুত্ব। নিজের জীবন রক্ষার জন্য এবং জলকে বাষ্প হয়ে উড়ে যাওয়া থেকে রোধ করতে গাছ তার রন্ধ্র বা ছিদ্র বন্ধ করে দেয়। ছিদ্র বন্ধ হলেই কার্বন ডাই অক্সাইডের প্রবেশ বন্ধ হয়ে যায় এবং এই গ্যাস বন্ধ হলেই গাছ শুষ্ককালে খাবার থেকেও মারা যায়। তাই আরেকটি সমস্যা যা প্রায়শই দেখা যায় তা হলো মেঘলা আকাশ। যখন দীর্ঘদিন মেঘলা থাকে তখন ফসলের বৃদ্ধি থেমে যায় এবং ফুল ঝরে পড়ে। এখন আপনি এক কারণ বুঝতে পারবেন। মেঘ সূর্যের আলোকে বাধা দেয়। যখন জ্বালানি নেই তাহলে খাবার কিভাবে তৈরি হবে? এমন সময় তাই বন্ধুরা, এই পুরো বৈজ্ঞানিক আলোচনা থেকে যা শেখা যায় তা হলো আমরা আমাদের ফসলকে শুধু একটি বস্তু হিসেবে ভাবব না, এটি একটি জীবন্ত ও সচল ব্যবস্থা। একজন কৃষকের কাজ শুধু মাঠে কাজ করা নয়, আমাদের কাজ হচ্ছে সেই পরিবেশকে নিশ্চিত করা যাতে পাতার আকার বড় হয় এবং রং গাঢ় সবুজ হয়। এর জন্য সঠিক পরিমাণ নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম দিতে হবে। নিশ্চিত করতে হবে যে মূল থেকে পাতায় জল এবং কাঁচামাল বাধাহীন পৌঁছায়। নিশ্চিত করতে হবে যে তৈরি খাবার ঠিক সময় দানার মধ্যে পৌঁছাতে পারে। এর জন্য গুটি বা ফল হবার সময় পটাশ এবং বোরনের ব্যবহার করুন। যখন আপনি পরের বার মাঠে যাবেন, কোনো রোগ খুঁজে পাওয়ার আগে দেখুন আপনার গাছ পুরো রোদ পাচ্ছে কি, পাতাগুলো স্বাস্থ্যকর কি। মনে রাখবেন, যার মাঠে সালোক সংশ্লেষণ যত বেশি হবে সেই মাঠের ফলন তত রেকর্ড ভাঙবে। এইভাবে চলতে থাকুন।